দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফ তারেক। প্রতিদিনকার মতো নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। আজকে আমরা তৈরি করছি আমাদের সবার প্রিয় মালাই চাপ। চলুন দেখে নেই মালাই চাপ তৈরি করতে আমাদের কি কি উপকরণের দরকার হয়। মালাই চপ বানাতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 1 কাপ, বেকিং পাউডার 1 টিস্পুন, এগ 1 পিস, সুগার 1/2 কাপ, কার্ডামাম পাউডার 1 টিস্পুন, স্যাফরন এবং ক্যাশিউনাট গার্নিশিং এর জন্য। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের 1 কাপ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার, সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং একটি ডিম। এই তিনটি উপকরণ একটা জায়গায় দিয়ে আমাদেরকে খুব সুন্দর মতো একটা ডো বানাতে হবে, যেটা আমরা পরবর্তীতে বয়েল মিল্কে দিয়ে এটা দিয়ে মালাই চাপ পাবো। আমরা হাত দিয়ে খুব সুন্দর করে বেকিং পাউডার, মিল্ক এবং ডিম একসাথে মেখে নিচ্ছি। আমরা মালাই চাপের জন্য প্রথমে একটা ডো বানালাম। ডোটা বানাতে আমরা ইউজ করেছি ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার, বেকিং পাউডার এবং ডিম। প্রিয় দর্শক, আমাদের মালাই চাপের ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা মিল্কটা তৈরি করব। মিল্কটা তৈরি করার পরে আমরা ডোটাকে গোল গোল করে তারপরে মিল্কে দিব। তো মিল্কটা তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার, যে আমরা 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি এবং সেটাতে 4 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার অ্যাড করব। Give a good mix. আমি যেটা করব, যে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমার কাছে এলাচির গন্ধটা খুব ভালো লাগে, স্পেশালি মিষ্টির সাথে। যে আমি যেটা করব, যে আমি মিল্ক এবং ডো দুইটাতে অল্প অল্প করে এলাচির পাউডার ইউজ করব। তো মিল্কটা যখন বয়েল হবে, বয়েল হওয়ার পর এটা আমরা খুব অল্প জালে দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমরা ডোটাকে মালাই চাপে রূপান্তর করব। আমরা এটাকে গোলও রাখতে পারি, যেহেতু আমরা বলছি মালাই চাপ, সো আমরা এটাকে একটু চাপের মতো বানাবো বা চপের মতো বানাবো। আমরা এখানে সুন্দর করে যে মালাই চাপের ডোটা দিয়ে আমরা চপের মতো করে বানাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিল্কটা বয়েল হচ্ছে এবং নাইস এবং থিকনেস একটা আসছে, যে আমরা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে ইউজ করেছি। এবং যেটা আমি আগেও বলেছি, যে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারটাতে ক্রিমের পরিমাণ খুব বেশি থাকায় যে অল্প একটু হিটে আমরা অন্যান্য পাউডার মিল্কের চাইতে মিল্কের পরিমাণটা কম লাগে এবং এটা থিকনেসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো মিল্কটা বয়েল হয়ে এসছে। আমরা এখন চুলার জালটা হালকা আঁচে দিয়ে চাপগুলো আস্তে আস্তে মিল্কের মধ্যে ছাড়বো। তারপর আমরা দুধটাকে আবারও জাল দিব। এটা যখন বয়েলিংয়ে আসবে তখন আমরা এটাকে আবার সিমারে নিয়ে যাব। এর মধ্যে আমি যেটা করছি, জাস্ট ফর এক্সট্রা ফ্লেভার অ্যান্ড কালার, জাস্ট অল্প কিছু স্যাফরন।
দেখতে পাচ্ছি যে চাপগুলো কি সুন্দর, মানে মিল্কের যে এভাপোরেট হচ্ছে, মিল্কগুলো ভিতরে যাচ্ছে এবং চাপগুলো নাইস অ্যান্ড ফ্লাপি হচ্ছে। সো এটা নাইস ফ্লাপি বড় না হওয়া পর্যন্ত আমরা এটাকে সিমারে রেখে দিব। এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে সিমার হওয়ার পরে এটা আমরা সুন্দরভাবে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক চাপগুলো কি সুন্দর নাইস ফ্লপি এবং স্পঞ্জি একটা ভাব এটার মধ্যে এসছে। আমরা এটা এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য যেটা বললাম যে আমি একটা ডিপ প্লেট নিব, যে প্লেটটাতে ভিতরে খাদ আছে এরকম। তারপরে আমি প্লেটে চাপগুলো রাখবো। প্রিয় দর্শক, আমরা চাপগুলো প্লেটে রাখলাম। এখন আমরা যে নাইস থিক একটা যে মিল্ক, ডিপ্লোমা পাউডার মিল্ক থেকে তৈরি করা, সাথে স্যাফরন এবং সুগার কার্ডামন দিয়ে যে একটা সিরাপ বানিয়েছি, সেই সিরাপটা আমরা এখন চাপের উপরে দিয়ে দিব। এবার গার্নিশিং এর জন্য আমি যেটা করছি যে আমি কিছু রেড চেরি ইউজ করছি। স্লাইস রেড চেরি, roasted nuts, crash, few raisin, then finish with saffron. প্রিয় দর্শক, দেখলেন কত অল্প সময়ে ঘরে বসে আমরা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারের মাধ্যমে মালাই চাপ তৈরি করতে পারি। প্রথমে একটি বাটিতে পাউডার মিল্ক, বেকিং পাউডার এবং এগ মিশিয়ে একটি ডো তৈরি করতে হবে। চুলায় একটি প্যানে পানি ঢেলে মিল্ক পাউডার, সুগার এবং কার্ডামম পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন। বানানো ডোটা ছিঁড়ে ছিঁড়ে ছোট চপের মতো বানিয়ে নেবেন। পিসগুলো তারপর প্যানে দুধের মিশ্রণে ঢেলে দিয়ে কয়েকটি স্যাফরন ছিটিয়ে দিবেন। বলক উঠে গেলে চপগুলো বের করে তার মধ্যে দুধটি ঢেলে গ্লেশিয়ার চেরি এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করবেন। চলুন এই মালাই চপের ফুড ভ্যালু আমরা নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নেই। আমাদের আজকের যে রেসিপিটি ছিল মালাই চপ, খুবই কমন একটি খাবার কিন্তু অনেক মজাদার এবং সবার জন্যই উন্মুক্ত কিন্তু এই খাবারটি। কারণ খাবারে কিন্তু কমন একটি খাবার আছে, সেটি হলো মিল্ক। মিল্ক পছন্দ করে না এমন মানুষও কিন্তু খুঁজে পাওয়া খুবই দায়। আর যদি সেটা হয় ফুল ক্রিম ডিপ্লোমা, তাহলে তো কথাই নেই। কারণ আমরা সাধারণত লিকুইড মিল্ক পেশেন্টকে সাজেস্ট করে থাকি, শুধুমাত্র ডেজার্টের জন্য কিন্তু একটি স্পেশালি সাজেস্ট করি যে অবশ্যই যেন গুঁড়ো দুধ ব্যবহার করা হয়, এতে খাবারের গুণগত মান অনেক অনেক বেশি বেড়ে যায়। আর আমাদের দেশের ফর্টিফাইড মিলগুলোতে একটু পরিমাণে অবশ্যই ফর্টিফাইড যেহেতু করা হয়, ভিটামিন এ, ডি, ই কে যুক্ত থাকে। সো অস্টিও আর্থারাইটিস, অস্টিওপরোসিসের পেশেন্টদের জন্য এটি একটি সুখবর। যারা প্রতিনিয়ত ফ্রেশ মিল্ক জোগাড় করতে না পারেন, তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো দুধ এবং এর দ্বারা তৈরি যে কোনো খাবার অবশ্যই গুণগত মান আরও অনেক বেশি তৈরি করবে। মালাই চপে কিন্তু সুগার খুবই কম ইউজ করা হয়েছে এর গুণগত মানটাকে বজায় রাখার জন্য। সেক্ষেত্রে আমরা যারা পেশেন্টদেরকে দেখি, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট অথবা যাদের ওজন বেড়ে যায়, সুগার খেতে পারেন না, তাদের জন্য সুখবর হলো যে এখানে যেই পরিমাণে সুগার ইউজ করা হয়েছে, আপনি এটার একটা পোর্শন যদি খেয়ে থাকেন তাতে কোনো অসুবিধা হবে না। কাজে সবার জন্য উন্মুক্ত রইল আমাদের মালাই চপ। শুধুমাত্র দেখলেই চলবে না, অবশ্যই বাসায় তৈরি করতে হবে। দর্শক, নিউট্রিশনিস্টের কাছ থেকে আমরা জেনে নিলাম মালাই চাপের ফুড ভ্যালু।
ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।